নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো তল্পিবাহক সংস্কৃতির অবসান হোক। আজকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বামেরা আবার গর্ত থেকে মুখ বাড়িয়েছে, চা সিঙ্গারার দোকান খুলেছে পাড়ায় পাড়ায়, যাকে এটা পার্টি অফিস বলে, ভোট কেটে মুলিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। আদর্শের তকমা আর বুজরুকি, এটাই হলো এদের ভোটের প্রচারের হাতিয়ার। আমরা জানি এরা 34 বছরে কি করেছে। সেই 34 বছরের সুবিচারের জন্যই আমরা পরিবর্তনের সরকারকে ভোট দিয়ে এনেছিলাম, যারা এই হারমাদদের সাথে হাত মিলিয়ে একই পথে হেঁটেছে। তাই আবার পরিবর্তন দরকার। এই ব্যাপারে কিছু স্মৃতিচারণ করব। বাম জামানার একটা সময় যখন আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তাম, সেখানে দেখেছি যে স্টুডেন্ট ইউনিয়নের ভোটের আগের দিন যে ক্যান্ডিডেট, তার ঘরে বাম ছাত্রনেতারা গিয়ে এমন কিছু বলে যে তারপরে সেই ছাত্রনেতা সুইসাইড করে। এখনও তা রহস্যময়। আমাদের কাছে কিছু বক্তব্য নিয়ে সই সংগ্রহ অভিযানের নামে সেই বক্তব্যের সমর্থনে সই দিয়েছিলাম। সেটা রাজনৈতিক কারণে না, সেটা আদর্শগত জায়গা থেকে, যেটা অবশ্যই বাম আদর্শ ছিল না, কখনোই আমি বাম ছিলাম না। কিন্তু তারপরেই যে কোনো কারণে তারা আবার সেই সিগনেচারকে উইথড্র করতে বলে। কম্প্রোমাইজ করিনি, উইথড্র করিনি, অর্থাৎ কখনোই তল্পিবাহক হতে পারিনি। যে কারণে আমি একটা সাধারণ রিফিউজি ফ্যামিলি থেকে এসেও যে ধরনের রেসিস্ট্যান্স, যে ধরনের আর্থসামাজিক সমস্যার ভিতর দিয়ে এগিয়েছি, তা যৎসামান্য হলেও তাকে আমি অ্যাচিভমেন্ট মনে করি। কিন্তু আমি এবং আমার মতো হয়তো অনেকে আছেন সেই প্রতিবাদীরা, তারাও হয়তো অ্যাচিভার, কিন্তু সাকসেসফুল হতে পারেনি, কারণ তারা তল্পিবাহক হতে পারেনি। আজ বাংলায় গত 5 দশকে যারা সফল হওয়ার সার্টিফিকেট দেয়, তারা হলেন এক রাজনৈতিক বামদল এবং এক বিশেষ ব্যবসায়ী সম্প্রদায় বা বেনিয়ার। তাই আলিমুদ্দিন এবং বড়বাজারে তল্পিবাহক না হলে আপনি যতই অ্যাচিভ করুন, সাকসেসফুল হতে পারবেন না। আর বিধানসভা নির্বাচনে আরেকটি শর্ত হোক, এই বাংলায় এই তল্পিবাহক সংস্কৃতির অবসান হোক। নমস্কার, এখানে শেষ করলাম ভিডিওটি।